হজযাত্রার চতুর্থ দিনে বিমানসহ মোট ১৩টি ফ্লাইটে সৌদি আরব যাচ্ছেন হজ যাত্রীরা। চতুর্থ দিনে সৌদিতে যাবেন ৫,৩৬৭ জন। রাত ১২টা থেকে এখন পর্যন্ত ২,০৩৭ জন ঢাকা ছেড়েছেন নির্বিঘ্নে। গত ৩ দিনে ৪৬টি ফ্লাইটে গেছেন ১৮,৪৮৯ জন। আশকোনার হজ ক্যাম্প থেকে যুক্ত হচ্ছেন তানজিলা খান মিম। মিম, হজ ফ্লাইট নিয়ে সবশেষ কি তথ্য রয়েছে আপনার কাছে জানতে চাই। আর হজ যাত্রীদের সঙ্গে নিশ্চয়ই আপনার কথা হয়েছে, কি বলছেন তারা, কোনো অভিযোগ রয়েছে কিনা? গ্রামীণফোন রোমিং মানে বিদেশেও আমাদের একই নম্বরে পাবে। মোবাইল ব্যালেন্স দিয়ে রোমিং চালু করে হজ সফরে কানেক্টেড থাকুন গ্রামীণফোন নম্বরে। লাইবা, আপনি তো বেশ কিছু তথ্য দিলেন যে আজ ১৩টি ফ্লাইট চতুর্থ দিনে ছেড়ে যাবে হজযাত্রার, এবং সেই ১৩টি ফ্লাইটের মধ্যে 5টি ফ্লাইট কিন্তু ইতিমধ্যেই চলে গিয়েছে। আর সন্নিকটে একটি ফ্লাইট রয়েছে ১:২৫ বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের। হজযাত্রী যারা রয়েছেন তারা বেশ সন্তোষ প্রকাশ করেছেন এবারের হজযাত্রার নিয়ে, এবং এখন পর্যন্ত যারা এসেছেন তাদের সঙ্গে কথা হয়েছে, তারা বলছিলেন তেমন কোনো অভিযোগ চোখে পড়েনি। ঠিক টাইম মতোই কিন্তু গত 3 দিনেও আমরা দেখেছি যে কোনো রকম বিলম্ব ছাড়াই কিন্তু ফ্লাইটগুলো যথারীতি সময় মেনে শিডিউল মেনে ছেড়ে গিয়েছে। এছাড়া আমরা গত কয়েকদিনে খাবারের মান নিয়ে একটু অসন্তোষ দেখেছি, খাবারের দাম নিয়েও অনেক অভিযোগ শুনেছি। তাছাড়া ওয়াশরুমের ব্যবস্থা নিয়ে এই ধরনের অভিযোগগুলো আমরা শুনেছি। মশা রয়েছে, মশার খুব উৎপাত রয়েছে, এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে আমরা আজকে হজ ক্যাম্পের পরিচালকের সঙ্গে কথা বলছিলাম। তিনি বলছিলেন যে সকল হজযাত্রীদের অভিযোগের পরিপ্রেক্ষিতে ইতোমধ্যেই তারা সেই সকল অভিযোগের পরিপ্রেক্ষিতে তারা ব্যবস্থা নিয়েছে যেন আগামী যেই সময়গুলোতে হজযাত্রীরা রয়েছেন, যেহেতু ১৮,০০০-এর মতো হজযাত্রী ইতোমধ্যেই কিন্তু ফ্লাইটে অবতরণ করেছেন, এবং তার মধ্যে অর্ধেক সৌদি আরবে পৌঁছেও গিয়েছেন। তো বাকি যারা রয়েছেন ৫৯,০০০-এর মতো, তারা যেন সেই একই সমস্যার সম্মুখীন না হয় সেজন্য কিন্তু তারা যথাযথ ব্যবস্থা নেওয়ার চেষ্টা করছে। এবং খাবারের দামের যে বিষয়টি তারা বলছিলেন, তারা সেই প্যাকেজ মূল্য থেকে সরে এসেছে, প্যাকেজ মূল্যটি কমানোর চেষ্টা করেছে, এবং কাউকে কোনো রকম খাবারের প্যাকেজ নিতেই হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই। তার বাইরে সেলফ সার্ভিসের যে বিষয়গুলো ছিল সেই জায়গা থেকে সরে এসে তারা পর্যাপ্ত লোকবল নিয়োগ করার চেষ্টা করেছে যেন কোনো হজযাত্রীদেরকে নিজের ইচ্ছে মতো খাবার বেড়ে নিতে না হয়। অর্থাৎ সেলফ সার্ভিস যে সেবাটি রয়েছে, যেটির সঙ্গে হজযাত্রীরা একটু অভিযোগ জানিয়েছিল, যেটির সঙ্গে অনেকেই পরিচিত নয়, সেই সেবাটি থেকে তারা সরে এসেছে। এই ছিল লাইবা এখন পর্যন্ত আমার কাছে এই আশকোনা হজ ক্যাম্পের হজযাত্রীদের সবশেষ খবর। আশকোনা হজ ক্যাম্প থেকে যুক্ত ছিলেন তানজিলা খান মিম, জানাচ্ছিলেন চতুর্থ দিনের হজ যাত্রার খবর।